অফিসিয়াল ঘোষণা প্রথম দিকে মোটামুটিভাবে একটু থিন আউট থাকে, কিন্তু গ্রাজুয়ালি যতক্ষণই আমরা নির্বাচনের তারিখের দিকে পৌঁছাই সে সময় এদের সংখ্যাটা বেড়ে যায়। কাজে ওনারা যেটা চিন্তা করেছিলেন যে একটা সীমিত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোধহয় কাজ করেন, বিষয়টা তা না, সেটা আশ্বস্ত করা হয়েছে। আইজিপি মহোদয় জানিয়েছেন যে 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন, এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে। হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে, ড্রোনের ব্যবস্থা থাকবে, কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে। আপনার যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আমি বলবো যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। দুটো এখানে সুবিধা, একটা হচ্ছে যে তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন, পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরো অর্থবহ করার, যুক্তিকর্তা এবং অবাধ করার জন্য যে প্রশিক্ষণটা সেটা করতেছেন। এবং সেন্সিটাইজেশনটা যেটা হচ্ছে যে এর বাইরে মোটামুটিভাবে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। আরো কিছু কাজ আমাদের করতে হবে পর্যায়ক্রমিকভাবে। আজকে এটা সূচনা ছিল এবং আমরা এর পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্যদের সাথে বা এককভাবে বা যৌথভাবে এই সমস্ত জিনিসগুলোকে আরো ফাইন টিউন করব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে তারা একটা ভালো নির্বাচন দিতে চান, যেটার প্রতি জাতি অঙ্গীকারবদ্ধ। এই হচ্ছে আজকের মোটামুটিভাবে ভোট কেন্দ্রে অবস্থান। পার্বত্য জেলায় এখানে রাখেন। আচ্ছা, যারা এই পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার, তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে, করলে জিনিসটা আরো সুসংগত হবে। কারণ কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন, আরেকজনও করেছেন 3টা জায়গা, তো এটা সমন্বয় করলে বেটার হবে। এবং এই কোঅর্ডিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটারমাইন্ড থাকে ক্লিয়ারলি, এবং সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা, যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন, এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে। যেমন কোস্টাল এরিয়াতে যারা যে কমান্ড স্ট্রাকচারটা সেটা প্লেন ল্যান্ডে হবে না, বা প্লেন ল্যান্ডের কমান্ড স্ট্রাকচারটা বর্ডারে নিয়ে এড়াতে হবে না, এরকম জায়গাগুলো নিয়ে আর একটু ফার্নিশ করতে হবে। এবং অন্য এই সমস্ত ব্যাপারে আমাদেরকে উপাত্ত দিয়েছেন। যানবাহনের ব্যাপারে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ, যানবাহনের স্বল্পতা একটা বিষয়, তো সে ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করা যায়, অন্যথায় রিকুইজিশনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আর কি কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলো অপব্যবহার রোধ করা, বিদেশি সাংবাদিক, প্রাক পর্যবেক্ষক, যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছেন তাদের সাথে সহযোগিতা, তাদের নিরাপত্তা, তাদের কার্যক্রম সম্পর্কে জানানো, আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো, তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশ, কালো টাকার নিয়ন্ত্রণ, অঞ্চল, জেলা, উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমকে আরো সুসংহত করা, সমন্বয় করা, পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন, এখানে যে হেলিকপ্টারের ব্যবহার, কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম, গোয়েন্দা সংস্থাসমূহের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময়, ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা, আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্য একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের, কোস্টগার্ড, এই সমস্ত আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মত বিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম।
মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে ব্রডলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র, ভোট গ্রহণ কর্মকর্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব, নিরাপত্তা, নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সমূহের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয়, তারপরে অবৈধ অস্ত্রের রোধ, নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্রের কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনায় আমাদের যে সমস্ত বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় 35,000 প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা। এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে, সেমিনার কাম ওয়ার্কশপ আছে, সেটাতে আমরা আরো কিছু তথ্য সন্নিবেশ করে এই জিনিসটা দেখব। আর্মি এভিয়েশন, এয়ারফোর্স এভিয়েশন, চপারে করে, হেলিকপ্টার করে নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন। ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় এয়ার শর্টই হবে সেখানে আপনার যেন হেলিপ্যাডগুলো আমরা একটু ব্যবস্থা করে রাখি যাতে সহজে উত্তরণ এবং অবতরণ করা যায়। কি করা যাবে ভাই, আমার উচ্চতা আর একটু বাড়াতে পারলে ওটা ভালো হতো, তাই না? আপনার ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এটা আপনার ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে বলা হয়েছে যে প্রথম দিকে